সত্যি গো বন্ধুরা, বাড়ির বউরা সমস্ত কাজ করার পর একটা কাজ না করলে নাকি সেটা সংসারের অমঙ্গল ডেকে আনা হয়, তাই না? তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো ঝটপট করে নিয়ে স্নানটাও সেরে নিলাম। স্নান করে একদম ফুলের ডালি নিয়ে তারপর চলে গেলাম হলো আমাদের এই ফুল বাগানের এদিকে। এখান থেকে দেখো বেশ কয়েকটা সাদা ফুল তুলেছি, সাথে হলো লাল জবাগুলো তুলে নিয়েছি। তারপর না একটু ধুতুরো ফুল খুঁজছিলাম, মহাদেবের মাথায় ছোঁয়াবো ধুতুরো ফুল। তো দেখলাম গাছের মধ্যে একটা ধুতুরো ফুলও ফুটেনি। তো বেশ কয়েকদিন আবার ধুতুরো ফুল পেয়ে যাই, আবার আজকে দেখলাম একটা ফুলও ফুটেনি। তো যাই হোক, এদিকে দেখো পুজোটাও হয়ে গেছে, এদিকে চলে আসলাম আমাদের লাকড়িগুলোকে মেলিয়ে দিতে, কারণ বাইরেটা এত সুন্দর রৌদ্র দিয়েছে। তারপরে দেখো চলে আসলাম এদিকে, আমার যে উনুনটা আছে উনুনটা আজকে মুছছি, কারণ কয়েকদিন থেকে আমি প্রায় দিনেই আর কি গ্যাসের মধ্যে রান্না করছি। তো মাঝে মধ্যে গ্যাসের মধ্যেও রান্না করতে হয়, আবার মাঝে মধ্যে উনুনেও করতে হয়, তাহলে আর কি গ্যাসটা একটু টেকসই দিতে পারে, তাই না? তারপর দেখো এদিকে রুটি আমি রাউন্ড করে গোল গোল করে রেখে দিয়েছি করে। তারপর দেখো এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত রুটিগুলো কিন্তু কেমন একটা হয়ে গেছে, শুধু একটা মাত্র রুটি একটু সুন্দর করে বলের মতো ফুলে উঠেছে। তারপর দেখি হাজব্যান্ড আর ওয়াইফ মিলে আমাদের ঘরের গদিটা আর কি মেলিয়ে দিলাম রোদ্রের মধ্যে। তো হাজব্যান্ড চলে গেল তার কাজে। তো দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে টাটকা টাটকা ইলিশ মাছ, আর বর্তমান বাজারে কিন্তু ইলিশ মাছের প্রচুর পরিমাণে দাম। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু সামনের বারান্দা চলে আসলাম। আমাদের ঘরে কারেন্টটাও ছিল না, সামনের বারান্দায় বেশ একটু হাওয়া লাগছিল, তাই মোবাইলটা দেখছিলাম। দেখতে গিয়ে দেখলাম আমার কপালে সিঁদুরের ফোঁটা আমি সবসময়ের জন্য পরি, তো সিঁদুরের টিপটা না একটুখানি মুখ কেমন জানি একটা হয়ে গেছে, সেটাই আর কি ভালো করে দেখছিলাম। তো যাই হোক, এদিকে বাজার থেকে সন্ধ্যার সময় হাজব্যান্ড নিয়ে এসেছিল টাটকা টাটকা গুঁড়ো মাছ। তো চলো, মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।